প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার নাম জড়ালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার। সিবিআই এর তরফে পাওয়া তালিকা অনুযায়ী 22 জনের চাকরি হয়েছে তাঁর সুপারিশে। এই তালিকা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য 2014 সালে কতুলপুর বিধানসভার উপনির্বাচনে বিধায়ক হিসেবে নির্বাচিত হন শ্যামল সাঁতরা। তারপরে 2016 সালে পুনরায় ওই একই আসন থেকে জিতে বিধায়ক হওয়ার পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী হন তিনি। পরে আবার 2021 সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ায় তাঁর পদ গেলেও সম্প্রতি তাঁকে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসায় তৃণমূল। এদিকে 2020 সাল থেকে সিবিআই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তে নেমে সম্প্রতি 324 জন শিক্ষকের নামের তালিকা পায়, যাদের চাকরি হয়েছিল বিভিন্ন প্রভাবশালীর সুপারিশে। এই তালিকায় দেখা যায় মোট 22 জনের চাকরি হয়েছিল এই শ্যামল সাঁতরার সুপারিশে। তালিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক তরজা। বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, শ্যামলবাবু যে সময় চাকরির সুপারিশ করেছিলেন সে সময় ওনার পুরো বাজার গরম ছিল, তাই উনি ওই সময় চাকরির জন্য কাদের সাথে অর্থনৈতিক লেনদেন করেছিলেন সেই টাকা কোথায় কোথায় গেছে তা উনি বলে দিলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। শ্যামলবাবু যে সময় সুপারিশ করেছেন সেই সময় তো ওনার বাজার খুব গরম, এবং তার পরপরই উনি আবার নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করে মন্ত্রী হয়েছিলেন। কাজেই এই যে পরিস্থিতিটা কি, ওনার সুপারিশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন কতটা আছে, কে অর্থনৈতিক লেনদেন করেছে এবং সেই টাকা পয়সাটা কতদূর পর্যন্ত গেছে, ওপরে কালীঘাট পর্যন্ত গেছে না কতদূর পর্যন্ত গেছে, না ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে, তো সেটা তো উনি বলতে পারবেন। এটা বলে দিলেই তো একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। শুধু বিজেপি নয়, চাকরির সুপারিশে শ্যামল সাঁতরার নাম জড়ানোর বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন সিপিআইএম এর বাঁকুড়া জেলার সম্পাদক দেবলীনা হেমব্রম। না, চাকরি তো একটা সব বেকার ছেলেদের কাছে একটা কি বলবো, এটা হচ্ছে একটা নিজেদের ভালো থাকার জন্য, কিন্তু দুর্নীতি ভাবে নিয়োগ করা এটা তো ঠিক না। যে সুপারিশ করবে আমাদের কাছে, আমরা কোনো জনপ্রতিনিধি যখন আমরা থাকি, কেউ না কেউ ছেলেরা একটু দেখে দেবে, সেটা ঠিক আছে, তার যোগ্যতাতে সে পাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু টাকা দিয়ে দুর্নীতি দিয়ে সুপারিশ করা এটা তো অন্যায়। আমরা তো দীর্ঘদিন থেকে বলে আসছি, এটা তো সেই দুর্নীতি করেই তো এসছে সরকারটা হচ্ছে একটা বলবো ব্যক্তিগত যারা নেতৃত্ব যারা আছেন তারা তো প্রত্যেকটা, আর নতুন করে আমার বলার কিছু নেই। ওরা এমনিতেই তো আমরা দেখতে পাচ্ছি এত সোনা দানা গয়না টাকা পয়সা, ওরা তো দুর্নীতি করছে, কাউকে ঠকিয়েছে, কাউকে বড়লোক করে দিচ্ছে, এটাই তো তাদের নীতি। যদিও চাকরির সুপারিশের ক্ষেত্রে নিজের নাম জড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন শ্যামল সাঁতরা। সেই সাথেই তিনি বলেন, 2026-এর নির্বাচনকে মাথায় রেখে তার মতো তপশালী সম্প্রদায়ের নেতাদের এভাবেই ফাঁসানোর চেষ্টা চলছে। সিবিআই তলব করলে অবশ্যই তিনি সহযোগিতা করবেন। পুরোটাই অসত্য একটা বানানো গল্প বলা যেতে পারে। যেভাবে লিস্ট বের করা হয়েছে এবং একটা সুন্দর সাজিয়ে গুছিয়ে কিছু বিজেপির নেতা নেতৃত্ব সমস্ত ভাবে, কারণ সামনে 2026 সালের ভোট রয়েছে, সেখানে তাদের বিজেপির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে শিডিউল কাস্ট ভোট। সারা রাজ্যের জেলায় যে সমস্ত শিডিউল কাস্ট নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করো, তাদেরকে দবিয়ে দাও, তাহলে শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষরা পিছু হাঁটবে বা তাদেরকে ভুল বোঝানো যাবে। এটাই হচ্ছে তাদের গেম প্ল্যান। সুতরাং এই গেম প্ল্যান করে ভোট দখল করা ছাড়া বিজেপির আর কোনো বার্তা নেই, সেটা এর তার বহিঃপ্রকাশ। আমার কাছে কোনো ওই ধরনের বার্তা নেই, কে কি নথি দিচ্ছে না দিচ্ছে, এটুকু আমি পরিষ্কার বলতে পারি যে আমার তরফ থেকে তো কোনো সুপারিশ নয় এবং কেউই সাধারণত এই সমস্ত ব্যাপারে নিযুক্ত নয়, আমি এটুকু বলতে পারি। ফালতু কথা বলে তো লাভ নেই। হ্যাঁ, যাদের টাকা আছে তারা নিশ্চিত ভাবে তারা করে যাচ্ছে। যদি নির্দিষ্ট ভাবে তারা আসেন অবশ্যই। বললাম তো, একটা সিস্টেমকে চালু করতে গেলে তার অনেক কিছু পূর্ব পরিকল্পনা থাকে, তাদেরও নাম রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ,
অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।